ফার্মের মুরগি বড় হতে যতদিন না সময় লাগে তার থেকে বেশি দিন থাকে বাজার থেকে কিনে আনার পরে আমাদের ঘরের ফ্রিজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে ফ্রিজে ফার্মের মুরগি পড়ে থাকার পরে আমি যেভাবে অনেক বেশি মজা করে রান্না করি, যেটা খেয়ে কেউ বুঝতেই পারে না এটা অনেক দিন ফ্রিজে পড়েছিল। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি, ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আজকের চিকেন রান্না করার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তাতে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2 ইঞ্চি পরিমাণ আদা কেটে ছোট করে, তার সাথে দিয়ে দেব 3-4টা দেশি রসুন কুচি করে কেটে, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। তারপর এটা মোটামুটি 3-4 মিনিট মতো ভেজে নেব। পুরোপুরি লাল করব না, হালকা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে তুলে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার প্যানে দিয়ে দেব 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, তার সাথে দিয়ে দেব লবঙ্গ, 4-5টা ছোট একটা স্টার অ্যানিস, ছোট একটা বড় কালো এলাচ, সাথে দেব অর্ধেকটা জয়ত্রীর ফুল, সেই সাথে 5টা সবুজ এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ ধনে, 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, আর দিয়ে দেবো 5-6টা শুকনো মরিচ। তারপর 30 সেকেন্ড পর্যন্ত ভেজে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে দেব, আর ভেজে রাখা পেঁয়াজ রসুনও দিয়ে দেব। এবার একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। তো আপনি চাইলে কিন্তু এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন। তো এই তো মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি। এখন এখানে নিয়েছি একটা চিকেন, আর এটার ওজন ছিল প্রায় 1.5 কেজি। এর মধ্যে দিয়ে দেবো সেই যে বেটে রাখা মশলাগুলো, তার সাথে দিয়ে দেবো একটা টমেটো ছোট করে কেটে, সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা। এই রান্নাটায় কিন্তু পেঁয়াজ ব্রেস্তা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এত সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব, যেন মাংসের গায়ে গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে 5-6 মিনিট সময় নিয়ে মেখে নিয়েছিলাম। যত সুন্দর করে মাখানো যাবে মাংসের টেস্টটা বেড়ে যাবে তত বেশি। হ্যাঁ, এবার চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে গরম করে নেব। তারপরে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোটা জিরা, সেই সাথে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দেবো একটা রসুন। এখানে আপনি চাইলে 2-3টা রসুনও দিয়ে দিতে পারেন, আপনি পছন্দ করেন যে কয়টা সেই কয়টাই দিয়ে দেবেন, অথবা পরিবারের সদস্য বুঝে দিবেন। এবার এটা 1 মিনিট মতো খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার ওই যে মাংসের উপর দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। 2-3 মিনিট সময় নিয়ে এটা সুন্দর করে নেড়ে মিশিয়ে নেবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এখন রান্নার জন্য এখানে একটা মাটির পাত্র নিয়েছি। তো আজকে কিন্তু আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, এটা আমি রান্না করার পরেই বুঝতে পেরেছিলাম। আপনারা কিন্তু এই ধরনের রান্না করলে মাটির পাত্রটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন। তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাটির পাত্রের মধ্যে আগে থেকে মেখে রাখা চিকেন দিয়ে দেব, আর দিয়ে দেব ওই যে রসুন উপর থেকে, সেই সাথে দিয়ে দেব কাঁচা পাকা মরিচ, এতে করে দেখতেও সুন্দর দেখায় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। সাথে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব, যেন নিচে লেগে না যায়, আর মাংস থেকে এমনিতেও একটু পানি ওঠে। এবার সব কিছু নেড়ে একটু সমান করে দিয়ে এখানে একটা মাটির ঢাকনা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আটা গুলিয়ে। এটা একটু নরম করে গুলিয়ে নেবেন, তাতে করে হচ্ছে খুলতে খুব সুবিধা হয়, আর এটা সিল করতেও খুব সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি সহজে কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি, আর এই যে লাগানো হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে দিব, যেহেতু আমার পাত্রটা ছোট ছিল তাই যেন বাষ্পটা সহজে বের হয়ে যায়, এই জন্য একটা চামচ দিয়ে দিলাম। এবার চুলায় বসিয়ে দিয়ে রান্না করে নেব। প্রথমে চুলার আঁচ হাইয়ে রাখবো 5 মিনিট, তারপর চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে 30 মিনিট রান্না করে নেব। যেহেতু এটা দমে রান্না করছি, তাছাড়া ফার্মের মুরগি রান্না হতে খুব একটা সময় লাগে না, 35 মিনিট 30 মিনিটই যথেষ্ট সময়। তো দেখতেই পাচ্ছেন প্রায় 30 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু আমার মুরগি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি, আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। যারা মাটির হাঁড়িতে চিকেন রান্না করে খেয়েছেন তারা তো জানেনই এই হান্ডি চিকেনের কী পরিমাণ টেস্ট। আর এভাবে যদি আপনি একটু গুছিয়ে সময় নিয়ে রান্না করেন, তাহলে যত পুরানোই ফ্রিজের মাংস থাক না কেন, এটা কেউ খেয়ে বুঝতেই পারবে না এই মাংসটা অনেক দিন ফ্রিজে ছিল। তাই এভাবে একবার হলেও ট্রাই করেন। আর আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।